দর্শক আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি কুমিল্লা কাদরি গ্রাম। তো দর্শক, আমরা এই গ্রামে একজন বোন আছে যে লেখাপড়া করতে পারে না। ছোটবেলা তার বাবা মারা গেছে। আসলে বাবা মারা যাওয়ার পরে তাদের এই সংসারের দায় দায়িত্ব কে নিয়েছে এবং কি তারা কীভাবে লেখাপড়া করছে, খাওয়া দাওয়া কীভাবে চলছে, সেই কথাগুলো আমরা আজ আপনাদের উদ্দেশ্যে তুলে দেব। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আমার নাম কুলসুম আক্তার। কুলসুমা আক্তার। আচ্ছা কুলসুমা আক্তার, আমরা যতটুকু শুনলাম যে আপনার বাবা ছোটবেলা মারা গেছে। জি। তো আপনার বাবা যখন মারা যায় তখন আপনার বয়স কত? তখন আমার বয়স প্রায় 13 বছর। 13 বছর। জি। তার মানে আপনি মোটামুটি মানে তখন কোন ক্লাসে পড়েন তখন? তখন আমি ক্লাস 6-এ পড়ি। 6-এ পড়েন। জি। আচ্ছা, তো এই বাবা মারা যাওয়ার পরে আপনারা ভাই বোন কয়জন? আমরা ভাই বোন 4 বোন 1 ভাই। 4 বোন 1 ভাই। আপনি কি সবার ছোট? জি। সব আচ্ছা, আছে। তো আপনার ভাই বড় না বোনেরা বড়? আমার ভাই বড়। ভাই বড় সবার। জি। আচ্ছা, তো বিয়ে শাদী হয়েছে কারো? বড় 3 বোনের বিয়ে হয়েছে আর ভাইও বিয়ে করছে। আপনি কি করেন? আমি লেখাপড়া করি। লেখাপড়া করেন। আচ্ছা, তো আপনার বাবা কি তাদেরকে বিয়ে দিয়ে গেছে? জি। বাবাই 3 বোনদের বিয়ে দিয়ে গেছে। বাবা 3 বোনের বিয়ে দিয়ে গেছে। আচ্ছা, তো এই যে বাবা মারা যাওয়ার পরে আপনার এখন লেখাপড়া চলে? চলে খুব স্বাভাবিকভাবে, ভালোভাবে করতেও পারছি না আর্থিক সমস্যার কারণে। তো আপনার বাবা কিভাবে মারা গেছে? আমার বাবা প্রায় 3 থেকে 4 মাস অসুস্থ ছিল। তারপরে ধরা পড়ছে যে ক্যান্সার রোগ হয়েছে। তারপর ক্যান্সার ধরা পড়ার পর ঠিকমতো চিকিৎসাও করাতে পারে না। যে রোগ তার জন্য তো অনেক টাকা ব্যয় করতে হয়, কিন্তু সেই অনুযায়ী আমাদের টাকা পয়সা নাই। তার জন্য চিকিৎসার অভাবেও বাবা মারা গেছে। আচ্ছা, তো আপনার বাবা কি করতেন? আমার বাবা কৃষিকাজ করতে আর কৃষিকাজ মাঝে করতেন? মধ্যে রিক্সাও চালাইতো। মানে রিক্সা চালাতো, পাশাপাশি কৃষিকাজ কৃষি। করতেন। জি। আচ্ছা, তো এই যে আপনার বাবা আপনার আরো 3 বোন আছে, তাদেরকে কি লেখাপড়া করাইছে? না, ওরা সবাই লেখাপড়া করাইছে বলতে ক্লাস 1 থেকে 2 ঠিকমতো, মানে প্রাইমারিও পাস করতে পারে না সবাই। আচ্ছা, তো আপনি কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করেছেন? আমি বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ার এসএসসি পরীক্ষার্থী। আচ্ছা, তো আপনার এতটুকু পর্যন্ত লেখাপড়া কে করালো আপনাকে? এতটুকু পর্যন্ত আমার বাবা তো ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করাইছে। তারপর যখন আমি 6-এ পড়ি তখন আমার বাবা মারা গেছে। তখন থেকে আমার ভাইয়া অনেক কষ্ট করে। এমনিতে ফ্যামিলিতে আমাদের সদস্য সংখ্যা 7 জন। সংসার চালাইতে কষ্ট হয়, আর্থিকভাবে আমরা দুর্বল। তবুও ভাইয়া পাশাপাশি রিক্সাও চালাইতো। আমার ভাইয়া ঠিকমতো খাতা কলম কিনা দিতে পারতো না, আর বই তো দূরের কথা। তাছাড়া আমার গ্রামের লোকজন, শিক্ষকরা, ওরাও আমাকে অনেক সাহায্য সহযোগিতা করছে। তাদের সহায়তা পেয়েই আমি আজ পর্যন্ত এইখানে এসেছি। আচ্ছা, তার মানে গ্রামের লোকজন তারা আপনাকে সহযোগিতা করেছে, জি। শিক্ষকরা সহযোগিতা করেছে। জি। তো কী ধরনের সহযোগিতাগুলো পেয়েছেন আপনি একটু বলেন তো? যেমন আমি যখন স্কুলে বেতন নিতে চাইতো তখন বেতন দিতে পারতাম না, তখন অনেকে গিয়ে শিক্ষকদেরকে অনুরোধ করতো, শিক্ষকরা তাদের কথা মানতো। আবার অনেক সময় শিক্ষকরা নিজেরাও নিত না টাকা, যে আমার ফ্যামিলিগত সব কিছুই জানতো, আমরা যে আর্থিকভাবে অসচ্ছল তাও জানতো। আচ্ছা, তো গ্রামের মানুষগুলো যারা আছে তারা আপনাদেরকে কী ধরনের সহযোগিতাগুলো করেছে? তারা আমাদেরকে, আমার আম্মু তাদের কাছে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে। তারা টাকা পয়সা দিয়েও আমাদেরকে সাহায্য করছে। সেই টাকা পয়সা দিয়ে আমার বই খাতা কিনেছি। আচ্ছা, তো আপনার লেখাপড়া খুব সুন্দরভাবে চলছে তো? জি না। কেন চলছে না? এই যে গ্রামের যারা মানুষ আছে তারা সহযোগিতা করছে এবং স্কুলের স্যারেরা আপনাকে একটু সহযোগিতা করছে, তারপরেও আপনার কি কষ্ট হয়, কি
কি যখন ধরনের আমি প্রবলেমগুলো স্কুলে হয়? ছিলাম তখন তো স্কুলের শিক্ষকরা সাহায্য সহযোগিতা করতো, তারপর যখন কলেজে গেলাম তখন তো স্কুলের শিক্ষকরা আর যোগাযোগ রাখবে না। আর গ্রামের মানুষ কত দিনই বা দেখবে, তারা দেখতে দেখতে প্রায় 7 বছর দেখেছে, আর কত দেখবে। সবার উপর তো একই ভরসা নিয়ে তো আর লেখাপড়া করা যায় না, তারা কতক্ষণ দেখবে আমাদেরকে। আচ্ছা, তো এই যে আপনাদের গ্রামে তো আমরা যতটুকু জানি বাল্যবিবাহ হয়, তো আপনার কখনো কি বিয়ের প্রস্তাব এসেছে কিনা? এসেছিল কিন্তু হয়নি, কেন হয়নি? করিওনি। আমি আমি চেয়েছিলাম আগে আমি আমার নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে, আগে আমার লেখাপড়া কমপ্লিট করতে, তারপর অন্য ভাবনা। তো আপনার নিজের পায়ে নিজের প্রতিষ্ঠিত হওয়ার কি ধরনের চিন্তাটা আপনার কিভাবে হবেন? আমার ইচ্ছা একটাই, তবে কিভাবে সফল হব তার কোনো উপায় নেই আমার কাছে। তবে আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই। স্বপ্ন পূরণ করতে চান? জি, কি ধরনের স্বপ্নগুলো দেখছেন আপনি? আমার স্বপ্ন আমি শিক্ষকতা করব, অথচ আমি এখনও এসএসসি কমপ্লিট করতে পারি নাই, আর্থিক অসচ্ছলতার আচ্ছা, কারণে, টাকা শিক্ষকতা পয়সার করতে হলে কারণে। তো অনেক খরচ। জি, তো আপনি কি মানে আপনার মনের দিক দিয়ে কতটুকু জোর যে আপনি পারবেন? মন থেকে সম্পূর্ণ শক্ত, মনোবল শক্ত আছে যে আমি লেখাপড়া করতে পারবো, কিন্তু বাস্তবে তা কমপ্লিট করতে পারছি না। আর একটু জোরে বলুন। বাস্তবে? বাস্তবে তা আমি এখনো কমপ্লিট করতে পারতেছি না, টাকা পয়সার অভাবে। টাকা পয়সার অভাবে। আচ্ছা, তো আপনার এই যে আপনার বড় ভাই আছে, জি, সে কি আপনার খরচ টরচ দেয়? আমাদের সংসার চালাতে তো অনেক কষ্ট হয়ে যায়, তার মধ্যেও যখন পারে তখন আমাকে সাহায্য করে। আচ্ছা, আপনার বড় ভাই কি বিয়ে করেছে? জি, আচ্ছা, তো তার সংসার দেখবে না আপনাদেরকে দেখবে, এই ধরনের কোনো কিছু হয় কি না? না যৌথ আপনারা ফ্যামিলি? আমরা যৌথ হয়ে, ভাইয়াও একটা, আর অতিরিক্ত আমি আর আমার আম্মু, তো আমরা কেউ আলাদা হয় না, আমরা একসাথেই আছি। মানে একসাথেই আছেন? জি, তো ভাবি কি কোনো ধরনের কোনো নির্যাতন করে কিনা আপনার উপর? না করে না, বর্তমান যে অবস্থা তার তুলনায় অনেক ভালো আছে। অনেক ভালো। জি, আচ্ছা, তো এই যে আপনার বড় ভাই কি করেন তিনি? বড় ভাই কৃষিকাজ করে, পাশাপাশি কৃষিকাজ তো সবসময় করা যায় না, পাশাপাশি রিক্সাও চালায়। আচ্ছা, তো এই রিক্সা চালিয়ে কত টাকা আয় করতে পারেন আপনার ভাইয়া? কখনো 300, হাইস্ট 500 টাকা, আবার কখনো বা 1 টাকাও কামাই হয় না। আচ্ছা, তো আপনার ভাইয়া মানে অ্যাভারেজ 300 টাকা আয় করে, জি, তো সেই টাকা দিয়ে কি আপনাদের ফ্যামিলি চলে? ঠিক মতো চলে না, কখনো খেয়ে কখনো না খেয়ে এভাবে জীবন অতিবাহিত হচ্ছে। আচ্ছা, তো পাশাপাশি তো বললেন যে কৃষি কাজ করে, কৃষি কি ধরনের কাজগুলো সে করে? কৃষি যেমন ধান গাছ রোপণ করা, ধান গাছে ঔষধ দেওয়া, ধান গাছ আচ্ছা, কাটা, তো এইগুলা এগুলো। করলে সে কত টাকা আয় করতে পারে? এগুলা করলে প্রতিদিন 350 থেকে 400 টাকা। তবে এই কাজ তো সব সময় থাকে না, সৃজনে থাকে। মানে সিজনে থাকে? জি, তো তার মানে আপনাদের মানে আপনার ভাইয়ের কোনো ছেলে মেয়ে আছে? আছে, 2টা ছেলে আছে, একটা মেয়ে আছে। আচ্ছা, তার মানে অনেক বড় পরিবার হয়ে জি, গেছে। তো এই কারণেই কি আপনার লেখাপড়ায় খুব সমস্যা হচ্ছে? আমরা ছোটবেলা থেকে আর্থিকভাবে অসচ্ছল, এখনো আমাদের অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, তো এই যে আমাদের ক্যামেরার সামনে আসছেন আপনি, আসলে এই যে আপনার যে দুঃখের কথা বললেন, এই দুঃখের কথা বলতে আসছেন না আরও কোনো উদ্দেশ্য আছে? আমার উদ্দেশ্য, আমি চাই যদি কেউ আমার এই কষ্টের কথাগুলো শুনে আমাকে সাহায্য করতে চায়, সেজন্য। আচ্ছা, তো আপনাকে যে সাহায্য করবে আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? আছে, কি ব্যবস্থা আছে? বর্তমানে তো মোবাইল ফোনে যোগাযোগ হয়। তা আপনার ফোন নাম্বারটি বলুন। 01874033300। আরেকবার বলুন। 01874033300। আপনার নাম? আমার নাম কুলসুম আক্তার। আচ্ছা, তো আপনার এই ঠিকানায় যদি এসে কেউ আপনাকে সহযোগিতা করতে চায় তাহলে কিভাবে আসবে? ঢাকা থেকে কিংবা অন্য অন্য জায়গা থেকে যদি কেউ আসে
ঢাকা থেকে কুমিল্লাতে আসবে, কুমিল্লা থেকে চান্দিনা থেকে আমাদের গ্রামের নাম বললে কাদুটি, এখানে নিয়ে আসবে। কাজুটি, কাদুটি। কাদুটি, আচ্ছা। তো এই কাদুটি এসে কার কথা বলবে, কিভাবে, আপনার বাড়ির নাম কি? কাদুটি উত্তরপাড়া মসজিদের পূর্ব পাশে মোল্লাবাড়ি। মোল্লাবাড়ি। জি। আচ্ছা, তো এই আমাদের এই দর্শকের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে ওদেরকে ধন্যবাদ ছাড়া আমার কাছে দেওয়ার মতো তেমন কিছু নেই। আর আমি চাই মানে আমার মতো কষ্ট যাতে ওরা না পায়, ওরা যাতে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, অন্যদেরকে সাহায্য সহযোগিতা করতে পারে। তার পাশাপাশি আপনাকে যেন একটু সাহায্য করে। জি। আচ্ছা, তো ঠিক আছে, আপনি ভালো থাকবেন। দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দর্শক, আপনারা সকলেই জানেন আমরা বিভিন্ন গ্রামে, বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায়, শহরে যারা অসহায় দরিদ্র আছে তাদেরকে তুলে ধরি। তো দর্শক, আপনারা সকলে মিলে তাদেরকে সহযোগিতা করেন বিদেই আমরা তাদেরকে তুলে ধরি। তো আপনারা সকলে মিলে এই কুলসুমাকে একটু সহযোগিতা করবেন। তো দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।